বন্ধুরা দেখো আমি কি সুন্দর দোকানের মতো বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা হলো নিমকি বানাবো আজকে। তো বাজারে যেরকম নিমকি খায় মানুষে সেরকম খাস্তা মুসমুসানি এরকমই নিমকি বানামু। তো আমার নিমকি বানানোর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিমকিটা বানানোর লিগা আমি 2 বাটি আটা নিয়ে নিলাম। তোমরা চাইলে ময়দা নিতে পারবা, আমি আবার আটা দিয়ে করুম। আর 1 বাটি নিয়ে নিলাম। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। আর অল্প একটু কালি জিরা দিয়ে দেবো। আর অল্প সামান্য ফুড কালার দিয়ে দেবো। ফুড কালারটা অপশনাল থাকলেও তোমরা চাইলে নাও দিতে পারবা, আমি আবার একটু দিয়ে দিলাম, রংটা একটু ভালো আসবো। আর অল্প জৈন রস নিয়ে নিলাম, হাতের মধ্যে একটু বসে ভালো করে দিই, মুঠের মধ্যে একটু বাসনা করে দিলে পরে খাইতে ভালো লাগে। আমার ঘষাটা হয়ে গেল, আমি দিয়ে দিই। আর অল্প একটু মিঠা তেল দিব। তোমরা চাইলে সাথে তেল দিয়ে বানাতে পারবা, আমি অল্প মিঠা তেল দিলাম। মিঠা তেল দিলে একটু খাইতে ভালো লাগে। অল্প অল্প করে মাইখে নিব আগে। আটাটা ভালো করে আগে মাইখে নিব। ভালো করে আগে মরিম দেওয়া লাগবো। ভালো করে মরিম দিয়ে নিলে এখন একটু জোড়া মতো নেবো, একটু মোটা মতো লাগবো হাতের মধ্যে। তারপর অল্প অল্প জল দিয়ে বানাবো। ভালো করে মরিম দিয়ে নিলে একটু খাইতে ভালো লাগে, একটু খাস্তা হয়, একটু মুসমুসা হয়, নিমকিটা ভালো করে ফুলে। এই দেখো আমার একটু মুঠার মতন হয়েছে। আমি এখন অল্প অল্প জল দিয়ে ছাইনা নিব। এখন আমি অল্প অল্প জল দিয়ে ছাইনা নিব। খুব একটা ঢিলা করান যাব না, অল্প শক্ত করেই আটাটা মাখন লাগবে। বন্ধুরা এই যে আমার আটাটা ছানা হয়ে গেছে গা, আমি অল্প শক্ত করে ছানছি আটাটা। বেশি নরম করে ছানলে নিমকিটা ভালো হয় না, শক্ত করে ছানানো লাগে। এই যে আমার আটাটা ছানা হয়েছে। বন্ধুরা এই যে আমি এখন বেলনা চাকির মধ্যে নিমকিটা ভালো করে বেলে নিমু। একটু বড় বড় করে বেলে নিমু। বেশি পাতলাও করুম না, আবার বেশি একটা খুব একটা মোটাও করুম না, বড় করে একটু বেলে নিই। হ্যাঁ আমি ভালো করে কাইটে নিবো, নিমকি সেভ করে কাইটে নিবো। আমার আটা ডোডা 1 ভাগ কাটা হয়েছে গা, আর 1 ভাগ রয়েছে, এটা ভালো করে কাইটে তোমরা দেখাইতেছি। যেমন রুটিটা বেলা হয়েছে গা, আমি ভালো করে কাইটে নিই। বন্ধুরা আমার কড়াইটা গরম হয়েছে গা, আমি তেল দিয়ে দিব। আমি মিঠা তেল দিয়ে ভাজু, তোমরা তেলে রিফাইন তেল ভাজতে পারবা। এই যে আমার নিমকি গুলা এগুলো কাটা হয়েছে গা, এখন আমি তেলে ভাজে নামাবো। বন্ধুরা আমার কড়াইটা গরম হয়েছে, তেল গরম হয়েছে গা, আমি নিমকি গুলা দিয়ে দেবো। নিমকি গুলা সব দিয়ে দেবো।
আস্তে আস্তে নাড়াচাড়া দেন নেবো। তেলটা খুব গরম হইলে দিবা না, অল্প একটু গরম হইলে হালকা হালকা, তারপরে নিমকিটা দিবা। ভিতরটা সুন্দর ভাজা হয়ে যাবে, মুচমুচে হয়ে যাবে। দেখো বন্ধুরা কি সুন্দর ফুইলা কত বড় বড় হয়েছে গা। বন্ধুরা আমার নিমকি গুলা ভাজা হয়েছে গা, খুব একটা লাল করুম না, হালকা হালকা লাল হয়েছে। আমি এখন নামাই ফেলাম। দেখো কত সুন্দর হয়েছে নিমকি গুলা, দোকানের মতন। দেখো কত সুন্দর শব্দ হইতেছে, মুচমুচা হয়েছে। নামাইলাম। কত সুন্দর হয়েছে। আর অল্প আছে, আমি এগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এই যে আমার এই নিমকি গুলো ভাজা হয়েছে গা, আমি এখন নামাই নি। দেখো কি সুন্দর হয়েছে, দোকানের মতন মুচমুচা। বন্ধুরা দেখো আমি কি সুন্দর দোকানের মতন একদম কিশমি কুরকুরা নিমকি বানাইয়া তোমাকে দেখাইলাম। দেখো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতে সেরকম স্বাদ লাগবে। এরকম করে বাড়িতে যদি বানায় তোমরা সন্ধ্যা বিকাল চার সাথে খাইতে পারবা, কিংবা রেখে দিতে পারবা টেমার মধ্যে বইরা, লোকজন আসলে খাইতেও পারবো। দোকানে গেলে তো সবসময় পাওয়া যায় না। বাড়িতে বানায় যদি এভাবে রাইখা দাও, তোমরা সবাই মিলে বাড়িতে সবাই খাইতে পারবা। বন্ধুরা আমার এই নিমকি ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।